তার যে সাফল্য, তার যে ধারাবাহিকতা, তার যে শিক্ষার প্রতি যে আন্তরিকতা, যে দরদ, এইগুলির কারণে আজকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। শুধু দায়িত্ব দিয়ে ক্ষান্ত হননি, তিনি শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য, শিক্ষাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার পরে সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা খাতে দিয়েছেন, যেন বিগত দিনে শিক্ষার যে ধস নেমেছিল, শিক্ষা যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেই শিক্ষাকে দেশ ও জাতির কল্যাণে অবিশ্ব লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি এই সর্বোচ্চ বরাদ্দ দিয়ে মিলন সাহেবকে যে দায়িত্ব অর্পণ করেছিলেন। মিলন সাহেব তার মমতাময়ী মা অসুস্থ, তিনি মরণাপন্ন অবস্থায়, এরপরও তাকে তিনি তার এই দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিকভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং যা যা করণীয় সব কিছু করছেন। যদিও ব্যাপারভাবে তার একটি কথা বেরিয়ে আসছিল, তিনি এই জন্য দুঃখ প্রকাশ করেছেন। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য, জাতিকে স্বশিক্ষায় শিক্ষিত করার জন্য, আলোকিত মানুষ গড়ার কারিগর শুধু শিক্ষকরা না, ডক্টর এহসানুল হক মিলন বিগত নিয়ে জেল জুলুম ফুলিয়া খাটার পরও তিনি ডক্টরেট লিখে দিয়েছেন একটি কারণ, শিক্ষাকে তিনি এমন এক জায়গায় নিয়ে যেতে চান যে জায়গায় নিলে এই দেশের ছাত্ররা আলোকিত মানুষ হবে, স্বশিক্ষায় শিক্ষিত হবে, বিদেশে গিয়েও তারা কাজ পাবে, শিক্ষা তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল তাকে আটকে দিতে চায়। এটা তাকে আটকে দেওয়া নয়, দেশের অগ্রগতি এবং শিক্ষার অগ্রগতিকে, উন্নয়নকে আটকে দেওয়ার উদ্দেশ্য বলে আমরা মনে করি। আমরা এজন্য তার সফলতা কামনা করছি এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা আহ্বান জানাচ্ছি। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিগত চৈরাচার এবং কুচিঙ্গা ফেরা আছে বলে আমরা মনে করি।